সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ৮ দলের লিয়াজু কমিটি বৈঠক করেছি। সূচনা বক্তব্যে আজদা বলেছেন আপনাদেরকে যে আমরা যে ৭টি সমাবেশ করতে পেরেছি, সফলভাবে করতে পেরেছি। এক্ষেত্রে আমরা জনগণকে ধন্যবাদ জানাচ্ছি তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বা আপনাদের স্বতঃস্ফূর্ত কভারেজ করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মিটিংগুলো নিয়ে পর্যালোচনা বসেছিলাম, আমরা পর্যালোচনা করেছি, আমরা বুঝতে পেরেছি আমাদের কর্মসূচি এবং আমাদের বক্তব্যকে জনগণ গ্রহণ করেছে। জনগণের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে এবং জনগণ এবং আমাদের কর্মীদের মধ্যেও সংহতি বেড়েছে। আমরা আশা করি এটা অব্যাহত থাকবে। এখন আমাদের কি করণীয় আছে এটা আমরা আলোচনা করেছি। আমরা মনে করি আন্দোলন শেষ হয়ে যায়নি, আমাদের 5 দফা হুবহু বাস্তবায়ন এখনো হয়নি। যদিও সত্য কথা যে 5 দফার অনেকগুলো দফায় কিন্তু আংশিকভাবে বাস্তবায়ন হয়েছে, হওয়ার প্রক্রিয়া আছে। শুধু একটি বিষয় যে আমরা চেয়েছিলাম গণভোটটা আগে হোক, বাস্তবায়ন আমরা চেয়েছিলাম, কিন্তু গণভোটটা সরকার ঘোষণা করেছে যে নির্বাচন করবেন, ওনাদের সামর্থ্যের বাইরে আপাতত নেই। এই জন্য আমরা বৃহত্তর স্বার্থে এটা মেনে নিয়েছি। কিন্তু এই গণভোটটাকে সফল করার জন্য আবাচ ভোট যাতে বিজয় লাভ করতে পারে, এর জন্য আমাদেরকে সামনে কর্মসূচি হচ্ছে যে আমরা এই যে ক্যাম্পেইন ওয়ার্ক করব, আগে যোজিত করা এবং নির্বাচনে লেভেল ফিল্ড তৈরি করার ব্যাপারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ব্যাপারে আমাদের বিশেষ দাবি ছিল, এখনো আছে। এবং এগুলি এখনো দাবি করার বিষয় আছে, এখনো এরা সমাধান হয়নি। এই জন্য আমরা মনে করি নির্বাচনে যাতে জয় লাভ করে গণভোটে, এবং গণভোটে যাতে বিপুল সংখ্যক ভোটাররা উপস্থিত হয়, তা হার পক্ষে ভোটদান করে, এই জন্য আমরা ক্যাম্পেইন ওয়ার্ক করবো সিদ্ধান্ত নিয়েছি। এবং আগামী এই মাস ভরে আমাদের চলবে, 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের ক্যাম্পেইন ওয়ার্কটা চলবে। লিফলেট, গণসংযোগ বলা বা প্রয়োজনীয় র্যালি করা বা প্রয়োজনীয় কিছু মিছিল করা আমরা করবো এগুলো। অর্থাৎ জনকে অ্যাওয়ার করা, জনগণ সচেতনতা তৈরি করা, জনগণকে আগ্রহী করে তোলার ব্যবস্থা আমাদের করতে হবে। এই জন্য আন্দোলনের পক্ষ থেকে এই কাজটা এবার এই মাসব্যাপী আমরা কাজটা করবো ইনশাআল্লাহ। এরপর কথা আসছে যে অন্যান্য যে তফসিল ঘোষণা করার পরে আমরা তফসিলের অবস্থা দেখে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসে পরবর্তী করণীয়তা নির্ধারণ করবে। তার প্রেক্ষিতে আমাদের কর্মসূচি পালিত হবে। তাছাড়াও দলগতভাবে আমরা 16ই ডিসেম্বর বিজয় দিবসকে আমরা পালন করব। এটা 8 দলীয় পালন হবে না, তো প্রতি দলই তার পরিমণ্ডলে প্রয়োজনে মাঠে গিয়ে হলো, সাধারণত ঘরোয়া পালন করা হয়, তো যদি আমরা প্রয়োজন বোধ করি এটা মাঠে গিয়ে আমরা পালন করার চেষ্টা করবো, র্যালির মাধ্যমে পালন করার চেষ্টা করব। এবং এটা আমাদের একটা অংশ, কর্মসূচির অংশ আছে। আমরা মনে করি যে আমরা আলাদা পালন করবো, দলগতভাবে পালন করবো। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আর একটা বিষয় হচ্ছে যে আমরা সিটেট নিয়ে আলোচনা শুরু করব, যেহেতু এখন আমাদের মাঠ লেভেলে বড় কর্মসূচি আপাতত সমাপ্ত হয়েছে। এখন যেগুলো চলবে এগুলো হচ্ছে মূলত গণভোট কেন্দ্রিক আলোচনা বা ভোট কেন্দ্রিক আলোচনা। যেমন লেভেল প্লেইং ফিল্ড, যেমন ভোট কেন্দ্রিক আলোচনা, তেমনিভাবে গণভোটটাকে পক্ষে আনার জন্য প্রচারণা জানানোর গণভোট কেন্দ্রিক আলোচনা। আর এর সঙ্গে সঙ্গে আছে প্রার্থী নির্ধারণ, যেহেতু আমরা 8টি দল, এই জন্য 8টি দলের মধ্যে প্রার্থীতা বাছাই করা, চূড়ান্ত করার কাজটা শুরু করা হবে, আগামীকালকে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি এর মাধ্যমে আমরা একটা ঐক্যমতে বসতে পারবো এবং ঐক্যমতের প্রার্থী হিসেবে আমরা এক পর্যায়ে 300 আসনে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।